এবারে কি বললো নবের সাহাবারা নবের ভালোবাসায় যুদ্ধের প্রান্তরে জান দিয়েছে, আমি কেন পারবো না? নিজে নিজেকে ভাবে একটু পাতলা হয়ে গেল। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর প্রেমে নতুন বিবিকে বাসর রাত্রিতে মিলামিশা হয়েছে, গোসল করার টাইম ছিল না, যুদ্ধের প্রান্তরে শহীদ হয়ে গেছে, আর আমি কেন পারবো না? হযরত বেলালের পিঠে আল্লাহ এত চাবুকের আঘাত, তাও নবীকে ছাড়লো না, আর আমি কেন পারবো না? এই বলে বাবা মানুষ দেখা দেখি বাবা শিখে নাকি বাবা মনটাকে হালকা করলো, পাতলা করলো যে না আমি আর বসে থাকবো না, আমার নবীকে রাজি করা লাগবে, খুশি করা লাগবে, ওই ছেলে দুটোর ব্যবস্থা করা লাগবে। বাবারা আমার মা বোনেরা এবার বাবা শেষ পর্যন্ত মনে করলো আমার চাকরিটা চলে যাবে জায়গা, আমার বেতনটা যাবে জায়গা, সব শেষের কথা হলো এটা, না হয় আমার গলা কেটে নেবে, শহীদ করে দেবে, কতল করে দেবে, এর বেশি তো কিছু পারবে না। কি করবে? না হয় আমাকে কতল করে দেবে, তারপর তার কিছু করতে পারবে না। মনটাকে পাকাপাকি করে স্থির করে বাবা চাবিটা দিয়ে দিল, তালাতে চাবি ঢোকায়া ডান পাকে চাপড় মারলো, তালা কড়কড় করে খুলে গেল, শিকলিটা নামিয়ে দরজাটা খুলে যেমনি বাবা ভিতরে গেছে, আমার বাবার আগ আমার মা বোনের আগ ছেলে দুটো জনে দেওয়ালে সেটে গেছে বাবা ডরে। 8 বছর 6 বছরের ছেলে রে বাবা, মনে হচ্ছে হেলাল দেখতে পাচ্ছে রে বাবা, দেওয়ালে সেটে গিয়েছে কান্না করে। বড় ছেলেটা বলে চাচা গো কাল বেলা 10টার সময় আমাদের জেলের তালা খুলবার কথা, হঠাৎ করে তালা রাত 12টায় খুলে গেল কেন? লোকটা বলে বাবা রে জোড়হাত করে বলি রে আস্তে কথা বলবে, আস্তে কথা বলবে, রাতের কথা বাজে রে, কেউ শুনে নিবে রে, দুশমন খাড়া আছে রে, দেওয়ালের কান আছে রে, কেউ শুনে নেবে বাবা, আস্তে আস্তে কথা বল। ছোট ছেলেটা এবার আর একটা কথা বললো, বলে চাচা গো চাচা একটা কথা আপনাকে জিজ্ঞাসা করবো। বললো কি? আপনি হোসাইনের দলের লোক না ইজিদের দলের লোক? কি মারাত্মক কথা বলেছে বলেন তো? আপনি হোসাইনের দলের লোক না ইজিদের দলের লোক? লোকটা বলছে কেন রে বাবা, তোরা ছোট ছোট ছেলে এমন কথা কেন বলছে? কেন জিজ্ঞাসা করলি বাবা? ছেলেটা বলে চাচা গো আমি জানি যারা ইজিদের দলের লোক তার দিলে দয়া না, তার দিলে মায়া হইবে না, গোটা গোটা মানুষ জবাই করে গো। এই জন্য বলি তুমি ইজিদের দলের লোক নাকি যারা হোসাইনকে মানে, যারা হুসাইনের দলের লোক তার দিলে মায়া আছে গো, তার দিলে দয়া আছে গো। এজন্য জিজ্ঞাসা করি। সে লোকটা বলে বাবা রে আমার কলজাতে আইরি, আমার মুখ কানে আইরি, আমার কলেজে আগুন চলে, তোদের মুখ কানে দেখে আমার চোখের পানি থামে না রে বাবা। আমাকে কাছে নিয়ে মুখ কানে নিয়ে কপালে চুমা দেয়, চোখের পানি গুলো মুছাই, আর বলে বাবা আমাকে সারা জগতের লোক জানে আমি ইজিদের দলের লোক। কেন জানে? আমি ইজিদের দরবারে চাকরি করি, তাই লোকে আমাকে ইজিদের লোক মনে করে। তোরাকে কানে কানে বলে বেটা আমি হলো গোলাম মানে হোসাইন। জোরে বলে সুবহানাল্লাহ। আমি হলাম হোসাইনের গোলাম। জানে জান বসলো কার গোলাম মানে মোস্তফা, জানো তেরে সে नहीं डरते सरकार जाए या रहा जाए कुछ परवाह नहीं करता। দৌড়ে চলে গেল বুকে নিয়ে, চোখের পানি গুলো মোছাতে মোছাতে বাইরে নিয়ে আসলো। এবার বাইরে নিয়ে এসে বলে বাবা রে আমার যতটুকু জানা সকাল হতে গেলে তোর বাবার মতো করে তোদেরও মাথা কেটে নিবে, তাই তোরা বাইরে চল বাবা, এই জেলে আর থাকতে হবে না। তোরা সোজা ওইটা দেখা যায় জল জল করে দেখা যাচ্ছে, ওইটা দেশের নাম হলো কুদসিয়া। বাবা এই আব্দুল্লাহপুর থেকে যদি তাকায় দেখা যাবে না মাকুয়া, দেখা যাবে না ওই দেশ জল জল করছে, ঝিলমিল করছে, ওই দেশটার নাম হলো মাকুয়া। এই মুসলমানেরা বললো ওই যে তাকিয়ে দেখ বাবা ওইটা দেশের নাম হলো কুদসিয়া, ওখান থেকে আমি এখানে চাকরি করতে আসি বাবা, তোরা কথা বাড়াইস না রে, তাড়াতাড়ি করে ওই কুদসিয়ার ভিতরে দিয়া তোরা মদিনায় চলে যা। শোন যদি রাস্তা পথে কোনো অসুবিধা হয় তাহলে ওই দেশে যে কোতোয়াল আছে সে কিন্তু আমার নিজের ভাই,
ওকে বলবি তোরাকে রাস্তা আগিয়ে দিবে। বড় ছেলেটা বলে চাচা তাই নাকি? বলে হ্যাঁ চাচা গো ছোট মুখে একটা কথা বলবো। হ্যাঁ বাবা বলো। কেন বলবো না বলো। বলে চাচা ওই দেশে আপনার ভাই কোতোয়াল আছে, ওকে বলবো যে আপনার ভাই জেলখানা থেকে এলে তাহলে রাস্তা আগিয়ে দেবে, কিন্তু বিশ্বাস যদি না করে গো চাচা কি হবে? চাচা গো আল্লাহ তোমার ভালো করবে গো, বড় আব্বাকে বলে তোমার বেহেশতে জায়গা করে দেবো গো চাচা, পারো যদি একটু আমাদের লিখিত করে দাও। কথা মন্দ বলে না, একটু লিখিত করে দাও চাচা, তোমার ভাইকে দেখিয়ে তোমাদের পাড়ার ভিতর দিয়ে মদিনায় চলে যাওয়া। লোকটা মনে করলো ঠিকই কথা, ভাই আমার বিশ্বাস করতে পারে নাও করতে পারে, কিন্তু বাবারে এখন লেখো তো কালি কই, কলম কই, কাগজ কই, টাইম কই। এখন টাইম কই, তাই বাবা লেখাপড়া করার এখন টাইম নাই। হাতে ছিল বাবা একটা নাম লেখা আংটি, ওই আংটিটা তার নাম লেখা ছিল। বলল আমার ভাই যদি বিশ্বাস নাই করে আমার নাম লেখা আংটিটা দেখাইও, তাহলে তোমরাকে বুঝে নিবে, চিনে নেবে, আর রাস্তা তোমরাকে দেখিয়ে দেবে। আর দেরি করে না বাবা, রাত বেশি নাই, তাড়াতাড়ি করে চলে যাও। আচ্ছা ঠিক আছে তাহলে তাই হবে। এই বলে বাবা আংটিটা হাতে দিয়ে ছেলে দুটাকে সোহাগ করে চুমা দিয়ে ওরাকে বিদায় করে দিল। বাবা সময় তার বসে নাই, সময় তো চলছে ঘন্টার পরে ঘন্টা, ঘড়িতে বসে হেলালে উঠতে বসতে 1 ঘন্টা হাওয়া, ঘড়িতে বলছে হেলাল তোর 1 ঘন্টা শেষ। ও বাবা আমার ভাইরা ওই রকম ঘড়ির সময় তো চলে যাচ্ছে বাবা, রাত ভোর হয়ে গেল। এবার রাত ভোর হয়ে গেল, ওই দেশটা পৌঁছানো গেল না। ওই যে মেশাল জেলা আব্দুল্লাহপুর থেকে মাকুয়া দেখা যায়, কিন্তু মাকুয়াতে পৌঁছানো গেল না। ওই ছেলে দুটা বাবা ওই কুদসিয়াতে পৌঁছাতে পারল না। আবার সকাল হয়ে গেল। যখন সকাল হয়ে গেল তো দুই ছেলে বলছে দাদা একবার তো রাতে দৌড়ে দৌড়ে পাহাড়ে ফাঁকা লেগে কত কি করে রাত হলো, আমরা ধরা পড়ে গেলাম আর জেলে গেলাম, তো আবার তো ধরা পড়ে গেলাম, তো এবার কি করা যায়, কোন দিকে যাব? তো বলছে তাই তো রে। ছোট ভাইটা বলছে দাদা আমরা গোটা রাজ্য দৌড়ালে তো কত কিলোমিটার আসলাম, কত মাইল আসলাম, আমরা কি ভয়ে জায়গাটা পার হতে পেরেছি, আমরা কি গুহার জায়গাটা পার হতে পেরেছি? বলে তাই তোরে বুঝতে পারা যাচ্ছে না। আরে একটু একটা লোক চলে আসছে বাবা, এই লোকটাকে জিজ্ঞাসা করবো। ওই চাচা, এই চাচা এদিকে আসে। চাচা লোকটা তাকালো, কি রে বাছা? বলে চাচা এই দেশটার নাম কি গো চাচা? লোকটা বললো গম্ভীরস্বরে। কেন জানিস না? এটা দেশের নাম হলো কুফা শহর। কাশি হেরে উঠেছে বাবা। আল্লাহ আল্লাহ, গোটা রাত দৌড়ালো, গোটা রাতে দৌড়ালো, আমরা কুফার বর্ডার পার হতে পারলাম না। আমাদের কপালে বোঝে কষ্ট আছে। লোকটা চলে গেল, ছেলে দুটো রাস্তার পাশে বসে বসে বাবা কাঁদছে। আর কবি জানে বাবা বলছে কি বলছে? বলছে রাস্তার ধারে, ওরে রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দিয়া যায়, খোদা তাআলা দেখতা মাও ফারেশতাদের তাই তো কয়, ফারেশতাদের তাই তো কয় তোমরা তাড়াতাড়ি নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাত বহাল দেন ভরালো, রাত বহাল দেন ভরালো, আর তো সময় না,
আরে নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম সব ভুলে রে, আর সের পায়া হিলে রে। রাস্তার ধারে বাঁচা কেন বসে কান্দে রে, আর সের পায়া হিলে রে। এতিমের যে সেবা করে বাবা, এতিমের যে সেবা করে, তাহার গোনা মিটে যায়। খোদার দারে পারেশ তারা খুশি হয়ে তাই তো কয়, খুশি হয়ে তাই তো কয়। সোনা চাঁদি টাকা পয়সা, সোনা চাঁদি বাবা সোনা চাঁদি টাকা পয়সা কিছুই সাথে বাবা যাবে না। আরে এতিমের সেবা না করিলে খোদা রাজি হবে না, খোদা রাজি হবে না। রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে রে, আর সের পায়া হিলে রে। আল্লাহ